পেট সাপ। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনি তো আজকাল সবই খাচ্ছেন অথচ আপনার শরীর লাগছে না। এর কারণ কি বলুন তো? আমরা আজ সেই কারণের অনুসন্ধানই করতে চলেছি এবং আমাদের পেটকে যত তাড়াতাড়ি সাফ করে দেওয়া যায় সেই আলোচনাই করব। তো চলুন বন্ধুরা, আলোচনা করা যাক আমাদের পেট কিভাবে সাফ হবে বা পরিষ্কার হবে। তার আগে বলি, আপনার পাচনতন্ত্র পরিষ্কার হলেই দেখবেন যে আপনার ত্বক, চুল পড়া, চুলের অকালপক্বতা অবশ্যই ধীরে ধীরে কমতে থাকবে। আপনার ওয়েট গেইন করতে পারে কিংবা অনেক ক্ষেত্রে আপনি রোগাও হয়ে যেতে পারেন। চলুন প্রথমে জানি যে আপনি যে খাবার খান সেটা গলার ক্রমশ সঞ্চালনের ফলে ইলাস্ট্রিসিটির কারণে পাকস্থলীতে গিয়ে পৌঁছায়। নিশ্চয়ই জানেন যে আমাদের পেটের মধ্যে আছে এক ধরনের অ্যাসিড, যে অ্যাসিডটি হলো HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিড খাদ্যকে ভাঙতে শুরু করে। এই ভেঙে যাওয়া খাবারগুলি ক্ষুদ্রান্তে গিয়ে পৌঁছায়, এরপর মলের আকারে বৃহদান্ত্রের মাধ্যম দিয়ে শরীরের বাইরে আসে। কিন্তু আমাদের শরীরের ইনস্টাইনের সমস্ত খাবার জমা হয়ে যায়। ইনস্টাইন দেখতে অনেকটা ঝিল্লির মতো। এটিকে দূরবীন দিয়ে দেখুন, তাহলে দেখবেন যে এগুলি বেশ আঙুলের মতো দেখায়। এর মধ্যে আছে অসংখ্য শিরা। শিরাগুলি রক্তের মধ্য দিয়ে রক্তে পুষ্টির আদান প্রদান করে। যখন কোনো অস্বাস্থ্যকর খাবার আপনি খাবেন তখন অবশ্যই সেই খাবারগুলি ইনস্টাইনে জমা হতে থাকে এবং ঝিল্লির মধ্যে মোটা মোটা স্তর তৈরি করে এবং ঝিল্লির মধ্যে দিয়ে রক্তে মিশে যায়। তার ফলে শরীরের ইম্পর্টেন্ট অন্তর লিভার, সেই লিভারকে আস্তে আস্তে ফ্যাটি লিভারে পরিণত হয়ে যায়, যার ফল হয় খুবই মারাত্মক। এর থেকে জন্ডিস রোগের সৃষ্টি হয়। কিডনিতে গিয়ে জমা হলে কিডনিতে স্টোন হয়। অনেক সময় আবার ক্রিয়েটিন লাইন ক্রস করতে শুরু করে। আর এই অস্বাস্থ্যকর খাদ্যগুলি যদি ফুসফুসে গিয়ে পৌঁছায় তাহলে হাঁপানি রোগ অবশ্যম্ভাবী। আর এই খাবারের নোংরাগুলি যখন রক্তের মাধ্যম দিয়ে যায় তখন সেক্ষেত্রে রক্তের মধ্য দিয়ে ত্বকে পৌঁছায়। তখন থেকে শুরু হয় ত্বকের সমস্যা, যেমন ব্রণ, ছাই পড়া, দাগ ইত্যাদি। একথা বলা যায় যে স্কিনে যত রকম সমস্যা থাকে সবগুলি এর ফলেই হয়। রক্ত বিশুদ্ধ হয় না বলে আমাদের শরীরের কোনো অংশই সুস্থ থাকে না, এমনকি হরমোনের ডিসব্যালেন্স ঘটে। ওই ময়লা রক্তগুলি যদি আবারও হৃৎপিণ্ডে পৌঁছায় তাহলে কোলেস্টেরল, ফ্যাট প্রভৃতি লক্ষণ ফুটে ওঠে। বলা বাহুল্য এই যে এর ফলে ক্যান্সার রোগ পর্যন্ত হতে পারে। শরীরের অন্যান্য অংশগুলি ইফেক্টেড হয়, যেমন জয়েন্ট পেন শুরু হয়, কোমরে ব্যথা লাগে, হাঁটতে গেলে অসুবিধা বোধ করেন, অনেক সময় আবার হাঁটতে হাঁটতে অস্বস্তি ফিল করেন। অর্থাৎ ছোট বড় সব রকমের শরীরের অংশগুলি ক্ষতি করে। আমরা ক্ষতির কথা জানলাম, কিন্তু এর উপায় কি? আমি কয়েকটি উপায় আপনাদের জানিয়ে রাখি, ফলো করুন, কারণ উপায়গুলির মধ্যে আছে ডিটক্স করার উপায়। নাম্বার 1, প্রথমত বলতে চাই যে আপনি অবশ্যই সকাল সকাল ওঠা অভ্যেস করবেন। ওঠার পরে আপনি এক গ্লাস জলে একটু লেবু অথবা লেবু গ্লাসের মধ্যে টিপে নিন। এরপর আপনি পুরো গ্লাসের জলটা খেয়ে নিন। এরপর একটু বাইরে গিয়ে হালকা হাঁটুন অথবা সূর্যের উত্তাপ নিন। তাহলে একদিকে ভিটামিন ডি যেমন পাওয়া যাবে, অপরদিকে দেখবেন যে আপনার বাথরুমে ঢুকতেই হবে। যেহেতু আপনি রেগুলার এই সিস্টেম চলেন তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য আর হবেই না। আর কোষ্ঠকাঠিন্য না হলে আপনার পেটে যে মল বা পায়খানা জমে আছে তা 2 মিনিটের মধ্যে সময় লাগবে না আপনার শরীর থেকে বেরিয়ে যেতে। অর্থাৎ আপনার পেট সাফ হবে। আর পেট সাফ মানে সমস্ত নিকোটিন বেরিয়ে যাওয়া। নাম্বার 2, এবার আপনি 50 গ্রামের মতো সরিষার তেল অথবা নারিকেল তেল যেটা হোক নিলেই হবে এবং 20 থেকে 25 মিনিট পর্যন্ত এটিকে মুখের ভিতরে নাড়াতে থাকুন। দেখবেন আপনার মুখের ভেতরে কোনো জীবাণু বাস করতে পারবে না। আমাদের জিহা, হার্ট, কিডনি, ফুসফুস, স্পাইন প্রভৃতির সঙ্গে সংযোগ আছে। আমাদের জিহা যা হার্ট, কিডনি, ফুসফুস, স্পাইন প্রভৃতির সঙ্গে সংযোগ আছে। এবার ওই তেলকে কুলকুচি করে ফেলে দিন। এরপর জল দিয়ে মুখটা ধুয়ে ফেলুন। আপনি বুঝতে পারবেন না আপনার হার্ট, কিডনি এবং ফুসফুসে কোনো রকম হার্মফুল ভাইরাস অ্যাটাক করতে পারছে না। এরপর আসছি নাম্বার 3 নম্বর পয়েন্টে। আমি আপনাকে অ্যাডভাইস দিতে পারি যে আপনার খাবারের সময়সূচি নিয়ে। আপনি যে কোনো রকমের কাজের সঙ্গে যুক্ত থাকুন না কেন, এক্ষেত্রে আমি বলবো আপনি অবশ্যই আপনার রাতের খাবারটি ঘুমোতে যাওয়ার 2 ঘন্টা পূর্বে খেয়ে নিন। অপরদিকে আপনার সকালের খাবারটিও বা ব্রেকফাস্টটিও ঘুম থেকে ওঠার 2 ঘন্টা পরের মাধ্যমেই খেলেই হবে। একথা বলার কারণ হলো যে আপনি রাতের খাবারটি যখনই ঘুমানোর 2 ঘন্টা আগে খাচ্ছেন, তাই ওই সময় আপনার খাদ্যটিও পরিপাক হতে শুরু করে। 2 ঘন্টা পরে আপনি যখন ঘুমাতে যাবেন ঠিক তার পূর্বেই আপনার ডাইজেস্ট ফুলফিল হয়ে যাবে এবং রাত্রে আমাদের যে শরীরে বিভিন্ন প্রকার এনজাইম বা উৎসেচক আছে সেগুলি সংযুক্ত অর্গানগুলিকে প্রোটেক্ট করার সময় পাই। তাই অবশ্যই আপনি খাবারের সময়টিকে নির্দিষ্ট করুন। এর ফলে আপনার যেমন ডাইজেস্ট প্রবলেম হবে না, তেমনি আপনার শরীরে সতেজ হয়ে উঠবে। আপনি খাবারের 10 মিনিট পর যদি একটু ছোট আদার টুকরো এবং গুড় খেয়ে নেন তাহলে অতি উত্তম, কেননা এই দুটি বস্তুই আপনার খাদ্যে থাকা অবাঞ্ছিত বস্তুগুলোকে পাকস্থলী থেকে মলের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে যায়। এবার আসি আমাদের খাদ্যাভ্যাসের বিষয় নিয়ে। কোনটি খাবো না বা
কোনটি খাবো এই নিয়ে নিজের মনেই চলে দ্বন্দ্ব। আমি অবশ্যই বলবো যে গুরুপাকজনিত খাবার, তেলে ভাজা বা পলিথিনে থাকা প্রভৃতি খাবার আপনি একদমই গ্রহণ করবেন না। এগুলির পরিবর্তে আপনি প্রচুর পরিমাণের ভিটামিন ও প্রোটিন জাতীয় খাদ্যবস্তু গ্রহণ করতে পারেন, কারণ এগুলি আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সেই সঙ্গে মিনারেল। সবুজ শাকসবজি খেতে বলার একটি কারণ যে এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যা আপনার খাদ্যকে অতি সহজে পরিপাক করে তুলতে পারে। নাম্বার 5, এরপর আসছি 5 নম্বরে। এই পয়েন্টটি অবশ্যই মনে করবেন এবং মান্য করবেন। সারাদিনের মধ্যে যে কোনো সময়, অর্থাৎ আপনার অবসর সময়ে আপনি আধ ঘন্টা করে নিজেকে সময় দিন। যোগব্যায়াম করুন, ছুটুন, আসন করুন, এক্সারসাইজ করুন। এগুলি করলে আপনার শরীর দিয়ে পর্যাপ্ত পরিমাণে ঘাম মিশ্রিত হবে এবং সেই ঘাম দিয়ে বেরোবে বজ্র পদার্থ, যা আপনার স্কিনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনোই আপনার গালে বা মুখের যে কোনো অংশে অথবা শরীরের ত্বককে জীবাণুমুক্ত করে দিবে এবং আপনি হয়ে যাবেন 80 থেকে 18 যুবক। অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন যে বর্তমান যুগ থেকে যে আদিম প্রস্তর যুগে পিছিয়ে গেলে আমরা দেখতে পাবো যে ধর্মীয় ফাস্টিং অর্থাৎ উপবাস বিষয়টি চালু আছে। ভাববেন না এটি ধর্মীয় বিষয়, এটা আসলে কিছু বুদ্ধিমান ধর্মীয় মানুষের মস্তিষ্ক প্রসূত। যদি আপনি সপ্তাহে একদিনও ফাস্টিং করে থাকেন তাহলে দেখবেন আপনার শরীর অনেকখানি ডিটক্স করে নিচ্ছেন। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।